আসসালামু আলাইকুম। জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম। এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে যে চাকরিটি, এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের যে চাকরির খবরটি, এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই চাকরিটিতে নিয়োগটি প্রকাশিত হয়েছে 6/5/2025, 6 মে 2025, এবং এখানে কম্পিউটার অপারেটর লাগবে একজন, এরপর সিনিয়র টেকনিশিয়ান লাগবে একজন, এরপরে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একজন, সিনিয়র ইলেকট্রনিক মেশিনিস্ট একজন। এইভাবে বেশ কিছু পদের জন্য আপনার এই চাকরিটির নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে আপনার বয়স রয়েছে, কোনটার জন্য কত বয়স প্রযোজ্য সেটা, এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন। কম্পিউটার অপারেটরের জন্য হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে বাংলায় 25টা শব্দ এবং ইংরেজিতে 30টা শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তো এভাবে প্রত্যেকটা চাকরির কিন্তু অভিজ্ঞতার যে যোগ্যতা সেগুলো রয়েছে, এগুলো দেখে আপনার মূলত চাকরির জন্য আবেদনটি করতে হবে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখানে আপনার 1/5/2025 তারিখের মধ্যে বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অ্যাফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমি শেয়ার করব। এই চাকরিতে আবেদন করতে গেলে আপনার এই ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে আপনার চাকরির জন্য আবেদনটি করতে হবে, এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13/5, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওটি বানানোর আগেই শুরু হয়ে গেছে আবেদনটি, এবং এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 12/6/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। বিকাল কটা পর্যন্ত? বিকাল 5টা পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। আপনি যখন আবেদন করবেন ফর্মটি পূরণ করে ওয়েবসাইটে প্রবেশ করে, তখন আপনার একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড বের হবে, এবং আবেদন করার সময় আপনার এক কপি ছবি 300x300 মেগাপিক্সেলের এবং একটা স্বাক্ষর 300x80 মেগাপিক্সেলের একটা স্বাক্ষর লাগবে আবেদন করার সময়। আবেদন করার পরে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বের হবে, সেটা দিয়ে আপনি টেলিটকে টাকা পরিশোধ করবেন। টেলিটকের মাধ্যমে যে প্রথম মেসেজটি পাঠাতে হবে হচ্ছে NEMEWMW স্পেস দিয়ে ইউজার আইডি এবং ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। 16322 নম্বরে সেন্ড করলে আপনার দ্বিতীয় মেসেজটি আসবে। দ্বিতীয় মেসেজে আপনার কত টাকা কাটছে সেটা আপনি প্রথম মেসেজে পেয়ে যাবেন, এবং আপনি যদি ওই টাকাটা দিতে আগ্রহী হন তাহলে আপনার দ্বিতীয় মেসেজটা পাঠাবেন, সেম এই কোডটি লিখে স্পেস দিয়ে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনার প্রথম মেসেজে একটি পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটি দিয়ে আপনি 16322-তে পাঠিয়ে দিবেন। আর এই প্রক্রিয়াটি টেলিটক সিম দিয়ে আপনার কাজটা করতে হবে। তারপরে এখানে আপনার এই চাকরির কত টাকা কাটবে সেটা এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর থেকে 5 নম্বরের আবেদনের জন্য আপনার 156 টাকা কাটবে। 156 টাকা ও 18 টাকা ভ্যাট, 168 টাকা কাটবে। 6 নং থেকে 14 নং পর্যন্ত আবেদনের জন্য আপনার কাটবে 112 টাকা, অর্থাৎ 100 টাকা, আর সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, এই মোট 112 টাকা। এবং 15 নম্বর আবেদনের জন্য কাটবে হচ্ছে 56 টাকা, এবং অবগ্রসর নাগরিকদের ক্ষেত্রে কাটবে হচ্ছে 56 টাকা, এবং এই টাকাটা আপনার 72 ঘন্টার মধ্যে, আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটি পরিশোধ করতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের চাকরির খবরাখবর। তো ধন্যবাদ, সাথে পাশে থাকুন। ZTV অনলাইনের চাকরির যে খবর, জব সার্চের যে ক্যাটাগরিটি, সেই ক্যাটাগরিতে গেলে আপনি নতুন নতুন চাকরির আপডেট খবরটি পেয়ে যাবেন। আপনারা ZTV অনলাইন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চাকরির নতুন নতুন খবরগুলো আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা চাকরি খুঁজছেন, যারা বেকার বসে আছেন, তাদের জন্য মূলত এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আমরা নতুন নতুন চাকরির খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। তো ধন্যবাদ,
আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথে থাকুন।